উত্তরবঙ্গের বিশেষত আমাদের এই ক্লান্তিবকের যে জলবায়ু বা আবহাওয়া সেটা সুপরিচাষের জন্য একদম অনুকূল। আমরা প্রথমেই জানি যে 10 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে এবং 40 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে যদি তাপমাত্রা যায় সেক্ষেত্রে সুপারি ফলন ভালো হয় না। সেদিক থেকে দেখতে গেলে আমরা মোটামুটি এখানে এই সময়টায় 30 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাভারেজ টেম্পারেচার পেয়ে যাই, যেটা সুপারি চাষের জন্য অত্যন্ত অনুকূল। এখানে বৃষ্টিও পর্যাপ্ত পরিমাণে হয়, যার জন্য এখানে এক্সট্রা করে কোনো ইরিগেশন দেওয়ার দরকার পড়ে না। এছাড়াও পরিচর্যা বলতে আমি জেনারেলি এখানকার যেটা হয়, এখানকার জমি প্রচণ্ড উর্বর জমি আর কি, যেহেতু ফরেস্ট ল্যান্ড, তো পাতা পচা সার বলুন বা অন্যান্য কারণেই হোক এখানকার জমি প্রচণ্ড উর্বর। এখানকার সাধারণত চাষিদের একটা প্রবণতা আছে বাইরে থেকে কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার এটা ইউজ করে না, তো সেই ক্ষেত্রে আমি এটা রেকমেন্ডও করবো না। কিন্তু যেটা করা যেতে পারে সেটা যদি প্রথমে জমি তৈরির সময় গাছ প্রতি 50 গ্রাম করে ট্রাইকোডার্মা ভিরিডি গোড়ায় দিয়ে তারপরে চারাটা লাগানো হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি আর কি গাছের রোগ প্রতিরোধের ক্ষমতাও বেড়ে যায় এবং চট করে যে কোনো রকম রোগ পোকামাকড় গাছকে আক্রমণ করতে পারে না। আর সারের ক্ষেত্রে জেনারেলি এখানকার লোকজন প্রথমেই বললাম যে ইনঅর্গানিক ফার্টিলাইজার দেওয়ার প্রবণতা এখানে নেই, যেহেতু এটা ফরেস্ট ল্যান্ড, জমি অত্যন্ত উর্বর। তো এখানে সমস্ত রকম একটা গাছ ভালো হওয়ার বা ভালো ফলন পাওয়ার জন্য যা যা জমিতে থাকা দরকার সবই এখানে রয়েছে। এর পাশাপাশিও কিছু যদি সার কেউ দিতে চায় সেক্ষেত্রে প্রথম বছর 50:20 মানে 50:20:70 অনুপাতে এনপিকে যদি দেওয়া যায় প্রথম এবং দ্বিতীয় বছর, এবং তারপরে একটা পূর্ণাঙ্গ গাছের ক্ষেত্রে 140 এবং 140 রেশিওতে এনপিকে যদি আমরা প্রোভাইড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু গাছের ফলন এবং গাছের সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা সক্ষম হব।